দুর্গাপুজো রিলিজে জিতবে কে? দেখো, আমরা তিনটে ছবির অ্যানাউন্সমেন্ট অফিসিয়ালি এখন অবধি পেয়েছি। তার ভিতরে কালকে টেক্কার টিজার আসছে, বহুরূপী আছে এবং শাস্ত্রী আছে। আমি প্রত্যেকটা ছবিকে রেসপেক্ট জানিয়ে এই ভিডিওটা তৈরি করব। মূলত আমার শাস্ত্রীর পক্ষ থেকে আমরা সেরকম কিছু কিন্তু এখন অবধি পাইনি, টিজার বা কিছু। তারা লেট প্রমোশন করা শুরু করতেই পারে, একদম ফাইন। তারা কিন্তু তাদের একটা স্ট্রং জোনে আছে, সেটা হচ্ছে মিঠুন চক্রবর্তী। মিঠুন চক্রবর্তী বেঙ্গলে এখনও অবধি তার রিলিজড ফিল্ম আছে দুটো পরপর। এই রিসেন্ট টাইমসে প্রজাপতি এবং কাবুলিওয়ালা দুটো ছবি দারুণ ব্যবসা করেছে। প্রজাপতি ছবিটা ইনফিনিটি লেভেলে গিয়ে বিজনেস করেছিল এবং কাবুলিওয়ালা ছবিটা কিন্তু ভালোই বিজনেস করেছে। মানে দেবদার সামনে দাঁড়িয়ে বা একটা মানে অভিজিৎ সেনের দাপটের সামনে দাঁড়িয়েও দারুণ বিজনেস করেছে কাবুলিওয়ালার মতো নিজ সাবজেক্ট হওয়া সত্ত্বেও। কারণ মিঠুন চক্রবর্তীর হিউজ একটা ফ্যান ফলোয়িং আছে, এটা আমরা সবাই জানি। এবং অনসেম্বল স্টারকাস্ট আছে, সোহমদা রয়েছে, অনির্বাণ চক্রবর্তী রয়েছে, অরিত্রদার লেখা রয়েছে গল্পটা। তো ওই ছবিটাকে নিয়েও যথেষ্ট এক্সাইটমেন্ট আছে। কিন্তু এবারে পুজোয় মূলত যেটা তৈরি হবে, আগের বারে যেটা হয়েছিল কি, সৃজিত মুখার্জি আলাদা ছিল, দেবদা আলাদা ছিল, দুজন মহারথী আলাদা আলাদা ছিল। কিন্তু আবার উইন্ডোজ আরেকটা মহারথী, এই তিনটে মহারথী কিন্তু আলাদা আলাদা ছিল। তাই তিনজনে মিলে লড়াই করছিল। কীরকম? রক্তবীজ লড়াই করছিল শুধুমাত্র কন্টেন্ট ড্রিভেনের জোরে, এবং শুধুমাত্র কন্টেন্ট। রক্তবীজ কিন্তু খুব ভালো একটা সিনেমা হয়েছিল। আমি বাঘাযতীনকে 1 নম্বরে রাখবো, রক্তবীজকে 2 নম্বরে রাখবো। রক্তবীজ আমার বেশ ভালো লেগেছিলো, যেহেতু আমি বিঘা দেব ফ্যান, যেহেতু আমার একটা বাঘাযতীনের প্রতি সফট কর্নার রয়েছে। আর বাঘাযতীন সিনেমা হিসেবেও খুব ভালো হয়েছিল। এই দুটো কারণে আমি বাঘাযতীনকে 1 নম্বরে রাখি, রক্তবীজকে 2 নম্বরে রাখি, দশম অবতারকে 3 নম্বরে রাখি। এবার দশম অবতার সিনেমাটা খুব একটা ভালো সিনেমা হয়নি, কিন্তু শুধু সৃজিত মুখার্জি ফ্যাক্টর প্লাস দুর্গাপুজো প্লাস সৃজিত মুখার্জি প্লাস থ্রিলার এবং ফ্র্যাঞ্চাইজি ফ্যাক্টর, এই সব কিছু মিলে কিন্তু, আর এসবিএফের পুশ, যে কারণে দশম অবতারই কিন্তু সবথেকে বেশি বক্স অফিসের কালেকশন করে আগের বছর দুর্গাপুজোয়। এবার আগের বছর দুর্গাপুজোর আমরা যদি দেখি, প্রতিটা ছবির জনার কিন্তু আলাদা ছিল। ভালো করে লক্ষ্য করে দেখবে। একটা ছিল হচ্ছে বাঘাযতীন ছবি চাইছিল প্যাট্রিয়টিক ছবি, ছবিটা ছিল হচ্ছে তোমার রক্তবীজ ছবিটা ছিল হচ্ছে থ্রিলার ছবি, কিন্তু ঠিক মানে ওই রকম থ্রিলার না, একটু চেস ফিল্ম ইত্যাদি, মানে কমার্শিয়াল থ্রিলার ভাইবস দেওয়া একটা ছবি, এবং টেরোরিজম নিয়ে একটা ছবি, টেরোরিজমকেও ইনকর্পোরেট করা হয়েছিল, এবং তার সাথে বাঙালিয়ানা, ফ্যামিলি ড্রামা ইত্যাদি ইত্যাদি সব কিছু একটা মিশেল ছবি ছিল আর কি। আর ওদিকে আউট অ্যান্ড আউট একদম ব্রুটাল থ্রিলার যেটা ছিল, সেটা হচ্ছে সৃজিত মুখার্জির দশম অবতার ছিল। এবার আমরা প্রতিটা জনার কিন্তু আলাদা পাচ্ছি। এবার দুর্গাপুজো ওরিয়েন্টেড একটা ছবি রক্তবীজের ভিতরে দুর্গাপুজো একদম 100% পুজো ফিল্ম ছিল। তো এই এতগুলো কিন্তু ফ্যাক্টর কিন্তু কোথাও কি কাজ করছিল আগের বছর। আর মিতিন মাসির ছবিটাও ছিল, মিতিন মাসির ছবিটা অতটা পারফর্ম করতে পারিনি এদের সাথে। তো মিতিন মাসির ছবিটা ভালোই চলেছিল, ঠিকঠাক চলেছিল, আর ডিসেন্ট চলে বেরিয়ে গেছিলো। তো মিতিন মাসির ছবিটাও কিন্তু একটা অ্যাডভেঞ্চার ফিল্ম ছিল। তো সবকটা আলাদা আলাদা জনারে ছিল। এবছর দুর্গাপুজোয় গল্পটা হচ্ছে যে দেবদার ছবিটা কিন্তু থ্রিলার, একদম আউট অ্যান্ড আউট ওই 100% থ্রিলার যেটাকে বলে, সেই 100% থ্রিলার, সৃজিতীয় থ্রিলার। এবার সেটা কি, সেটা টেক্কা। আর অপরদিকে বহুরূপীও কিন্তু একটা থ্রিলার। তো কোথাও কি একটা মানে ক্রস হচ্ছে। মেন লড়াইটা আমার মনে হয় বহুরূপী আর টেক্কার ভিতরে হবে, কারণ এরা দুজনে কিন্তু মহারথী মেনলি। ওদিকে আরেকজন মহারথী কিন্তু মিঠুন চক্রবর্তী, এ নিয়ে কোনো সন্দেহ নেই। আর এসবিএফ বছরে নেই, সুতরাং এসবিএফের চাপটা সরে গেল। এবার শুধু 3টে ছবির মূলত ক্ল্যাশ হবে, এছাড়াও আরও হয়তো 1-2টো ছবি রিলিজ হবে, সেগুলো নিয়ে ওই পুজোর 4 দিন হয়তো খুব বেশি হলে 1-2বার আলোচনা হবে, তারপর আর আলোচনা হবে না, আমার যেটা মনে হয়। কারণ এখন সেইগুলোর কোনো হাইপ নেই, বা হয়তো আর কোনো ছবি রিলিজ করবেই না। এই 3টে ছবি রিলিজ করবে। এই 3টে ছবির ভিতরে প্রথম ছবিটা হচ্ছে টেক্কা, যেই ছবিটা নিয়ে অডিয়েন্স ক্রেজ সব থেকে বেশি আছে। সৃজিত মুখার্জি, দেব, কালকে টিজার দেখার পরে এই ক্রেজটা এখান থেকে এই লেভেলে চলে যাবে আমার বিশ্বাস। ভালো ছবি বানিয়েছেন তারা। বহুরূপী নিয়েও লোকের হাইপ আছে, বহুরূপী নিয়েও সেম ক্রেজটা রয়েছে। আমার মনে হয় মেন লড়াইটা অ্যাটলিস্ট প্রথম 3 দিন তো এদের দুজনের হবে, টেক্কা ভার্সেস বহুরূপী। কারণ বহুরূপী মানে শুধু হাইপের জন্য না, বহুরূপী কিন্তু ওয়ার্ড অফ মাউথে চলবে, ঠিক আছে? এটাও একটা বড় বিষয়। বহুরূপী কিন্তু ভালো সিনেমা বানাবে আমার যেটা মনে হচ্ছে। কারণ আমাদের রক্তবীজ তো আমার খুব ভালো লেগেছিলো। 100%লি একটা কমার্শিয়াল এলিমেন্টস দিয়ে বহুরূপী তৈরি হচ্ছে। আমি নেগেটিভিটি করবো না, বহুরূপী ভালো বানাবে শিওর, এবং আমি প্রিটি ড্যাম শিওর যে ভালো বিজনেসও করবে। কিন্তু সৃজিত মুখার্জি ফ্যাক্টরটা আগের বছর মনে আছে তো কীভাবে ওয়ার্ক করেছিল। তো সৃজিত মুখার্জি কিন্তু 100% পুজো উইনার হয়, ঠিক আছে? তো এবারও হয়ে যেতে পারে কিন্তু। এবং যদি কোনোভাবে ওটা একটা খারাপ সিনেমা বানিয়ে অতটা ব্যবসা করতে পারে, তাহলে ভাবো যে যদি টেক্কাটা ওনার জীবনের বেস্ট ফিল্ম বলা হচ্ছে, যদি বানিয়ে ফেলে বেস্ট ফিল্মটা, তাহলে কিন্তু আমার মনে হয় যে বহুরূপীর থেকে এগিয়ে যেতেই পারে টেক্কা।
কেউ বলতে পারে না বা ব্যবসার কথা এখন। কিন্তু মেন লড়াইটা আমার মনে হয় টেক্কা ভার্সেস বহুরূপীরই হবে। শাস্ত্রী নিজের মতন বিজনেস করতে থাকবে সাইডে 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 সাইডে, এবং শাস্ত্রীর যা বাজেট আমি যতটুকু জানি সেটা কিন্তু টেক্কার থেকে হয়তো বেশি হতে পারে বা টেক্কার আশেপাশে হতে পারে, কিন্তু টেক্কা শাস্ত্রীর হয়তো কম বাজেট, বহুরূপীর বাজেট কিন্তু অনেকটা বেশি। ঠিক আছে, এখনও অবধি সব থেকে বেশি ব্যয়বহুল ছবি হচ্ছে উইন্ডোজের বহুরূপী। তো উইন্ডোজ বহুরূপী খরচ করে বানিয়েছে, ওয়ান লোকেশন বেস ফিল্ম নয়, শাস্ত্রেও ওয়ান লোকেশন বেস্ট ফিল্ম নয় নিশ্চয়, কিন্তু বহুরূপী কিন্তু খরচ সাপেক্ষ একটা ছবি, বড় গ্র্যান্ডারের ছবি। এবার গ্র্যান্ডারটা কতটা ফুটিয়ে তুলতে, এখন দেখো গ্র্যান্ডার মানে তো খাদান নয়, এটা তো স্বাভাবিক মানতেই হবে, কারণ গ্র্যান্ডার মানে উইন্ডোজ খাদান যদি বানাতে পারতো তাহলে তো হয়েই যেত ভাই। ওই এক্সাইটমেন্টটা কিন্তু কোনো কারোর ভিতরে কাজ করবে না, এটা তো মানতেই হবে যে আমরা ওই মাস লেভেলে বা চেঙ্গিস উইন্ডোজ কোনো দিন বানাতে পারবে না। যাই হোক, মানে ওই যে একদম সালারা গাঢ়া ব্যাপার, ওই ব্যাপারটা ও কোনো দিন আনতে পারবে না। ওই একটা প্যানে ঘ্যানে থাকবেই, ওই ব্যাপারটা কিন্তু ইনট্যাক্ট থাকবে তার সঙ্গে সঙ্গে। তো যাই হোক, দেখা যাক কীরকম কী হয় না হয় বহুরূপী। তবে বহুরূপী কিন্তু একটা সার্টেন বিজনেস করবেই, যদি সিনেমা ভালো হয়, যেটা হওয়ার চান্স 99%, তাহলে কিন্তু পুজোর পরেও চলবে। টেক্কার ক্ষেত্রেও তাই, সিনেমা যদি ভালো হয় পুজোর পরে আরও ভালো রান নেবে, এবং যদি ভালো নাও হয় তাও কিন্তু সৃজিত মুখার্জি, দেব এবং শ্রেয়া এবং দুর্গাপুজো এই ফ্যাক্টরটার জোরে ওই পুজোর 5টা দিনেই যা কালেকশন করবে টেক্কা তার বাজেট রিকভার করে বেরিয়ে যাবে, এবং টেক্কা হিট হয়ে বেরিয়ে যাবে, এবং এটা হচ্ছে বড় কথা। আমার মনে হয় যে টেক্কা কিন্তু একদম লম্বা রানের ঘোড়া, টেক্কা চলবে অনেক দিন ধরে, এবং টেক্কার যে টার্গেট অডিয়েন্স তাদেরকে টেক্কা খুশি করবেই করবে কনফার্ম। এবং এটা কিন্তু টার্গেট অডিয়েন্স ভেবো না যে শুধু কলকাতা, গ্রামেগঞ্জে মফস্বলেও কিন্তু টেক্কা চলবে, কারণ গ্রামেগঞ্জে মফস্বলেও মানে এসবিএফ থেকে শুরু করে বিভিন্ন যে হলগুলো তারা কিন্তু টেক্কা নিয়ে এক্সাইটেড। কেন এক্সাইটেড একবার ভেবে দেখো, যদি ভাবো একবার পার্সোনালি, তাহলে ভাববে ওই 5টা দিনের কিন্তু সিকিওর বিজনেস আছে টেক্কার কনফার্ম। ফার্স্ট চয়েস কিন্তু সৃজিত মুখার্জি প্লাস দেবী থাকবে, অডিয়েন্স সাধারণ জনতার কথা বলছি, মানে সাধারণ জনগণের। সৃজিত মুখার্জির ছবি সাধারণ জনগণ দেখবেই, এটা একদম কোনো আর দুর্গাপুজো। তারপরে হয়তো মানুষ ডিসাইড করবে যে আচ্ছা ঠিক আছে এবার একটু বহুরূপীটা দেখে আসি যে কীরকম কী বানিয়েছে না বানিয়েছে, এইটা কিন্তু হবেই হবে, এটা কনফার্ম। আর শাস্ত্রীর ক্ষেত্রে জনারটা আলাদা, জনারটা কিন্তু একদম আলাদা, এরা কিন্তু দুজনেই থ্রিলারের লড়াই করবে। বহুরূপীও কিন্তু থ্রিলারের লড়াই করবে। এখন আমরা বহুরূপী কনসেপ্ট বুঝতে পারছি না, হয়তো এটাও একটা মানে ওই টেরোরিজম ভিত্তিক থ্রিলার হতে চলেছে, যেটা হয়তো একটু অন্য ভার্সনের থ্রিলার হবে। আর টেক্কা তো একদম ওয়ান লোকেশন বেস হস্টেজ থ্রিলার হতে চলেছে। তো থ্রিলারের ভিতরেও সাব জনার যদি থাকে, সেটা কিন্তু দুটো ছবি কিন্তু দুটোই কিন্তু থ্রিলারকে মূল কেন্দ্র করে চলছে আর কি, ড্রামা থ্রিলার। এটা হচ্ছে ড্রামা থ্রিলার, আর এটা হচ্ছে টেক্কা হচ্ছে 100% থ্রিলার। তো এই হচ্ছে বিষয়। তবে থ্রিলারে কিন্তু ফার্স্ট বয় সৃজিত মুখার্জি, এটা আমরা সবাই জানি। দেখা যাক কী হয় না হয়। সৃজিত মুখার্জি মানেই একটা লোকের এক্সাইটমেন্ট তৈরি হয়ে যায়, সে যাই করে নিক না কেন সৃজিত মুখার্জি। তো আমার কোথাও গিয়ে মনে হচ্ছে যে ওই ছবিটা মানে টেক্কা ছবিটা, সেই ছবিটা কিন্তু অ্যাডভান্টেজ পাবে প্রথম 3-4 দিন, অ্যাটলিস্ট 3-4 দিন 5 দিন তো একটা অ্যাডভান্টেজ পাবে। সেই অ্যাডভান্টেজটার পরে যদি সিনেমা খুব ভালো হয়ে যায়, সিনেমা কিন্তু লম্বা রেসের ঘোড়া চলতে থাকবে। আর বহুরূপী কিন্তু প্রথম দিকে একটু কম স্লোলি স্টার্ট করবে, কারণ যেভাবে রক্তবীজ করেছিল। এবার আসল খেলা দেখাবে হয়তো বহুরূপী আফটার পুজো, যে হয়তো ঠিক আছে চলছে, তারপরে হয়তো লোকের ওয়ার্ড অফ মাউথ জেনারেট হলে, ভালো সিনেমা হলে, যদি ভালো সিনেমা না হয় বহুরূপী কিন্তু পিটে যাবে, মানে ঝাড় হয়ে যাবে। আর শাস্ত্রীর ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে, শাস্ত্রী কিন্তু প্রথম ওই কয়েকদিন 4-5 দিন যেটা আছে, সেই সময় শাস্ত্রীকে প্রমাণ করতে হবে যে শাস্ত্রী একটা খুব ভালো সিনেমা হয়েছে এই দুটো মহারথীর সামনে দাঁড়িয়েও। কারণ অলরেডি উইন্ডোজের একটা হিউজ গুডউইল আছে, দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স তথা দেবদার একটা হিউজ স্টার পাওয়ার রয়েছে, তার সাথে গুডউইল রয়েছে, এবং তার সাথে 9টা হিট রয়েছে পরপর বক্স অফিসে। তো অনেকটা এরা অনেক বেশি সিকিওর, ঠিক আছে। এবং এদের বাজেটটা মানে বহুরূপীর ক্ষেত্রে বাজেটটা অনেক বেশি, কিন্তু দেবদার ক্ষেত্রে বাজেটটা অনেক কম, ইজিলি রিকভার করে নেবেন আর কি, যেহেতু স্টার পাওয়ারটা রয়েছে। কিন্তু অপরদিকে সুরিন্দর ফিল্মস কিন্তু ব্যাক করছে শাস্ত্রীকে। তো কোথাও গিয়ে সুরিন্দর ফিল্মস তো বোকার মন কাজ করবে না। তো তারা যেটা করবে, আমার যেটা মনে হয় যে তারা ওই প্রথম 5 দিনে একটা গুডউইল ক্রিয়েট করার চেষ্টা করবে। এবার সেইটা কতটা সাকসেসফুলি করছে, সিনেমাটা কতটা সাকসেসফুলি ভালো তৈরি হচ্ছে, এবং সেটা অডিয়েন্সের কাছ অবধি কতটা পৌঁছচ্ছে, এই সমস্ত কিছু কিন্তু রেজাল্টও বলবে। তবে আমার মনে হয় যে হয়তো এরকম অর্ডার থাকতে পারে বক্স অফিসে, এটা আমার প্রেডিকশন, নাম্বার কিছু বললাম না। পরবর্তীতে যখন রিলিজ আরও এগিয়ে আসবে, আরও প্রতিটা ছবির ট্রেলার টিজার সব কিছু দেখে ফেলা হয়ে যাবে, হাইপ লাস্ট অবধি আমরা বুঝতে পেরে যাব। এখন অবধি কেউ যদি নিরপেক্ষ চ্যানেলে ভোট তৈরি করছে, তাহলে নাম্বার 1-এ থাকছে টেক্কা। আমি রূপমদার
ভোটটার কথাই বলছি, রূপমস রিভিউ চ্যানেলের ভোটটা আমার কমিউনিটি পোস্টে শেয়ার করা আছে, যে টেক্কা কিন্তু নাম্বার 1-এ থাকছে 60.65, 66 এরকম পার্সেন্টেজ নিয়ে। তারপরে কিন্তু বহুরূপী থাকছে 23% নিয়ে, তারপরে কিন্তু শাস্ত্রী থাকছে। তাই শাস্ত্রী কিন্তু ইদানিংকালে একদম লাস্ট পজিশনটা হোল্ড করে আছে। হয়তো আমার যদি এখনকার হিসেব তুমি বলো বা আমার প্রেডিকশন যদি বলো, তাতে কিন্তু বক্স অফিসেও এই অর্ডারেই হয়তো থাকতে পারে, যে টেক্কা হয়তো 1 নম্বরে থাকলো, 2 নম্বরে হয়তো বহুরূপী থাকলো, 3 নম্বরে হয়তো শাস্ত্রী থাকলো, এমনটা হতে পারে। কিন্তু ইকুয়েশন যে কোনো সময় পাল্টে যেতে পারে, এটা আমি কেউ না, ভগবান না, আমি বলে দিতে পারবো। তবে এখনও অবধি পরিস্থিতি দেখে তাই মনে হচ্ছে। তবে বহুরূপী কিন্তু হিউজ চান্স আছে যে 1 নম্বরে চলে যাওয়ার, টেক্কার হিউজ চান্স আছে 1 নম্বরটাকে হোল্ড করে বসে থাকার, আর শাস্ত্রীর হিউজ চান্স আছে 2 নম্বরে উঠে আসার। এই ব্যাপারটা, কারণ বহুরূপী যদি সিনেমা ভালো না হয় একদম ধারাস করে নেমে যাবে, একদম ধারাস করে নেমে যাবে। কিন্তু টেক্কার ক্ষেত্রে কিন্তু অ্যাডভান্টেজটা সেটা না, কারণ সৃজিত মুখার্জির সিনেমা খারাপ বানালেও আমরা দেখেছি থ্রিলার হলে সেটা বিজনেস করে, ঠিক আছে। তো টেক্কা কিন্তু নাম্বার 1 পজিশনটা হোল্ড করেই হয়তো বসে থাকবে চিরকাল, এমনটাও হতে পারে। কিন্তু মানে শাস্ত্রী যদি ভালো সিনেমা হয়, বহুরূপীকেও কিন্তু বিট করে উপরে উঠে যেতে পারে। গেম চেঞ্জের কথাটা মানেই বোঝো তো। আগের বছর যখন রক্তবীজ ছবিটা আসছিল, আমরা সবাই বলছিলাম যে ভাই উইন্ডোজের সেফ জোন নয়, এটা পারবে না উইন্ডোজ করতে, এই জায়গাটা আনতে পারবে না উইন্ডোজ। সেটাই কিন্তু উইন্ডোজ মানে একদম দখল করে নিয়েছে সেই জায়গাটাকে, ঠিক আছে। তো কোথাও গিয়ে মানে শাস্ত্রী কেউ জানে না, হঠাৎ করে গেম চেঞ্জার হয়ে যেতে পারে, ঠিক আছে, হঠাৎ করে 2 নম্বরে চলে যেতে পারে। তবে আমার মনে হয় যে শাস্ত্রীর ইমিডিয়েটলি 1 নম্বর পজিশনটা হোল্ড করতে গেলে যে ধরনের কন্টেন্ট বা যেটা তৈরি করা উচিত বা যে হাইপটা তৈরি করা উচিত, সেটা শাস্ত্রীর একেবারে হাইপ সব থেকে কম হচ্ছে শাস্ত্রীর এখনও অবধি, টিল নাও টাইম দেখতে গেলে। তবে এখন শাস্ত্রী 1 নম্বর পজিশনটা হোল্ড করতে পারবে কি না সেটা নিয়ে যথেষ্ট ডাউট আমার মনের ভিতরে আছে। আই ডোন্ট নো যে ফাইনালি কী হবে। হতেই পারে গেম চেঞ্জার আমি যে বললাম গেম চেঞ্জার হতেই পারে, কিন্তু 1 নম্বর পজিশনটা হোল্ড করা একটু ডিফিকাল্ট শাস্ত্রীর জন্য। আমাকে যদি পার্সোনালি জিজ্ঞেস করো, 1 নম্বরটার জন্য লড়াই কিন্তু টেক্কা আর বহুরূপীই করবে মেইনলি লড়াইটা। এবার দেখা যাক ফাইনালি পুজো বক্স অফিসে কী হয়। পুজোয় তো সব সিনেমা দাপিয়ে চলবে, পুজোয় বাঙালি বাংলা ছবি দেখবে ঈশ্বর, এবং এটা একটা ব্যাপার আছে, একটা রিচুয়ালস আছে আমাদের এখানে যে পুজোয় বাঙালি বাংলা ছবি দেখে। এটা আমার খুব ভালো লাগে, দেখলেও ভালো লাগে সত্যি। হল ভরিয়ে প্রত্যেকটা বাংলা ছবি তখন খুব ভালো বিজনেস করে। পুজোর পরে লক্ষ্মী পুজো, কালী পুজো, জগদ্ধাত্রী পুজো, এই অবধি টানা যে বিষয়টা, সেই বিষয়টা কোন সিনেমাটা টানতে পারে, কীরকম কী চলে, লং রানিং কোন সিনেমাটা ভালো চলে, তার উপরে কিন্তু ডিপেন্ড করছে বক্স অফিসের রেজাল্ট। এবং আমার কাছে আলটিমেট বক্স অফিস, দেখা যাক কী হয় না হয়, কোন ছবিটা এগিয়ে থাকে, কোন ছবিটা কীরকম হয়, কোন ছবিটার রিভিউ কেমন পায়, কোন ছবিটার পাবলিকের রিভিউ কেমন হয়। পাবলিকের অনেক সময় হয় কি, রিভিউয়ারদের পছন্দ হয়ে যায় সিনেমা, কিন্তু পাবলিকদের পছন্দ হয় না, পাবলিকদের পছন্দ হয়ে যায় তো রিভিউয়ারদের আবার পছন্দ হয় না, নেগেটিভ রিভিউ চলে আসে। তাই কেউ ভেবো না যে হয়তো নেগেটিভ রিভিউ চলে এলো তার মানে সিনেমা খারাপ হয়ে গেছে, বা সিনেমা খারাপ হয়ে গেলেই যে পাবলিক দেখবে না, এমন কোনো ব্যাপার না। পাবলিক অনেক খারাপ সিনেমা বেঙ্গলে দেখে নিয়েছে, ঠিক আছে, ভুল ভাল উল্টো পাল্টা সিনেমা, যত সিরিয়াল মার্কা সিনেমা সেগুলোও চলে গেছে আর কি এখানে। আবার মানে ভুলভাল থ্রিলারও এখানে বেরিয়ে গেছে আর কি, মানে যেগুলোর কোনো মাথা মুন্ডু নেই সেগুলোও হয়তো বিজনেস করে বেরিয়ে গেছে। তো এরকম জিনিসপত্র কিন্তু বেঙ্গলে হতেই থাকে। দেখা যাক কী হয় না হয়, ওয়েট করে বসে আছি আমরা কি মানে এক্স্যাক্ট জায়গাটা কী হয়। তবে আমার মনে হয় 1 নম্বরের জন্য লড়বে, 1 নম্বর পজিশনটা হোল্ড করার জন্য লড়বে টেক্কা এবং বহুরূপী, আর 2 নম্বর পজিশনে হয়তো যখন তখন শাস্ত্রী উঠে আসতে পারে, বা নাহলে 3rd পজিশনটা শাস্ত্রী থাকবে। এই 3টেই তো ছবি আছে আলোচনা করার মতন, আর কোনো বড় 5-6টা রিলিজ তো এবছরে হচ্ছে না। তো যাই হোক, খুব এক্সাইটেড অ্যাবাউট দুর্গাপুজো, খুব এক্সাইটেড অ্যাবাউট টেক্কা। আমার মনে হয় আমি যেহেতু বিং আ দেব ফ্যান, তাই আমার কোথাও গিয়ে টেক্কার উপরে ভরসাটা একটু অতিরিক্ত বেশি, এবং আশাটাও একটু ওর উপরে বেশি। এটা পার্সোনাল রিজন, ঠিক আছে। এটাতে তুমি আমাকে বায়াসড যদি বলো, বায়াসড বলবো, কিন্তু আমি বাকি কাউকে ছোটো করছি না এটার জন্য। অবভিয়াসলি বাকিটা সবাই বিজনেস করুক, ফাটিয়ে বিজনেস করুক, তবে মানে মন থেকে চাইবো যে দেবদা যেন নাম্বার 1 পজিশনটাতেই থাকে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।